দেখো বন্ধুরা, আমার বর কি এনেছে তোমাদেরকে দেখাচ্ছি। এই দেখো, এটা হচ্ছে সজনে ফুল। এই যে সজনে ফুলগুলো দিয়ে এখন আমি বড়া করব। তো চলো সজনে ফুলগুলোকে বার করে নিই। সজনে ফুলের বড়া কে কে খেতে পছন্দ করো আমাকে প্লিজ কমেন্ট করে বলো। সজনে ফুলের বড়া আমি বেসন দিয়ে করব। তো দেখো বন্ধুরা, এখানে একটু পেঁয়াজ রসুন আর লঙ্কা কুচি করে নিয়েছি। সজনে ফুলে পেঁয়াজ রসুন না দিলেও হয়, কিন্তু আমার বর একটু পেঁয়াজ রসুন খেতে ভালোবাসে, পেঁয়াজ রসুন দিয়ে বড়া খেতে, তাই জন্য দিলাম। আর এখানে দিয়ে দিচ্ছি বেসন। সবগুলো আমি বানাচ্ছি না, কিছুটা বানাচ্ছি। তো দেখো, এখানে দিয়ে দিচ্ছি হলুদ, পরিমাণ মতো নুন, আর এখানে দেখো সুজি দিয়ে দিচ্ছি। তোমরা চালের গুঁড়ো দিতে পারো, আমার কাছে যেহেতু চালের গুঁড়ো নেই তাই সুজি দিলে একটা মচমচে ভাব হয়। দেখো, এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু কালো জিরে। সব কিছু দিয়ে আমি এটাকে এখন সুন্দর করে মেখে নেব। তো দেখো বন্ধুরা, এটা কিন্তু আমি ভালো করে মেখে নিয়েছি, একটু টাইট টাইট করে মেখেছি। আর এখানে দেখো, একটা কালো প্যান নিয়ে নিয়েছি। এই প্যানের মধ্যে আমি দিয়ে দিয়েছি রিফাইন্ড অয়েল। এই রিফাইন্ড অয়েলে ভাজবো। এটাতে ভাজলে না লেগেও যায় না, পুড়েও যায় না, খুব সুন্দর করে ভাজাটা হয়। তো দেখো বন্ধুরা, আমার তেলটা গরম হয়ে গেছে। এই যে এর মধ্যে আমি গোল গোল করে বড়াগুলোকে পাতিয়ে দেব। তো দেখো, টাইট করে। তো দেখো বন্ধুরা, আমি এতগুলোকে পাতিয়ে দিয়েছি। তো চলো, এক পিঠটা ভাজা হয়নি, তারপরে উল্টে দেবো। জোরটা একটু কম করে দিয়ে রেখেছি, তাহলে ভাজাটা ভালো করে হবে। তো দেখো বন্ধুরা, এক পাশ মোটামুটি ভাজা হয়ে গেছে, এখন আমি উল্টে দেব। একটু চেপে চেপে দেবো যাতে ভেতরে কাঁচা ভাবটা না থাকে। এই বড়াগুলো কিন্তু একদম মচমচা তৈরি হয়ে যাবে। আমি সুজি দিয়েছি, তোমরা চালের গুঁড়ো চাইলে দিতে পারো, কারোর কাছে চালের গুঁড়ো না থাকলে সুজিও দিতে পারো। একই রকম কিন্তু কাজ করে, মচমচা হয়ে যায় সুন্দর। আর একটু চেপে চেপে দিচ্ছি যাতে ভেতরটা ঠিকঠাক করে ফ্রাই হয়। তো সজনে ফুলের বড়া কিন্তু গরম গরম ভাতে খেতে খুব ভালো লাগে, ডালের সাথে বা এমনিও ভালো লাগে খেতে। কার কার পছন্দ অবশ্যই আমাকে কমেন্ট করে বলবে। তো চলো, এই পিঠটা ভালো করে ভেজে নিই। তো দেখো বন্ধুরা, আমার সজনে ফুলের বড়া কিন্তু প্রায় রেডি হয়ে গেছে। দেখো, একটু পরেই তুলে নেবো। এই দুটো একটু কম আছে, এই দুটো আর একটু ভাজা হলে তুলে নেব। তো আবার এই রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে ফলো করো, সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো। আর পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই অন করে দিও, যাতে আমার নতুন কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যায়। আর আমার এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলো। তো আজকের জন্য টাটা, বাই বাই। আবার ফেরত আসছি অন্য কোনো দিন, অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। তো দেখো বন্ধুরা, এই নামিয়ে তোমাদেরকে দেখিয়ে দিলাম। এই যে বড়াগুলোকে আমি একদম নামিয়ে নিয়েছি, আর দেখো কতটা মচমচা হয়েছে। এই যে একদম মচমচা হয়েছে। তো বড়াগুলোকে নামিয়ে তোমাদেরকে দেখিয়ে দিলাম। তো চলো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।